আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। তো আমরা এই তো ঈদের মধ্যে গিয়েছিলাম গ্রামে, কুমিল্লাতে। আমার বাড়ি যেহেতু কুমিল্লায়, তো কুমিল্লাতে গিয়েছিলাম আমি আর আমার ছেলে, আর গিয়েছিল আমার ভাগ্নি দোলাভাই। তো আমার যাওয়ার ইচ্ছে ছিল না, আমার ভাগ্নি যেহেতু যাচ্ছে তো ভাগ্নির সাথে গেলাম। মাহিম তো অনেক খুশি, নানুর বাড়িতে যাবে। ও আগে থেকেই বলছিল কবে যাব কবে যাব। রাতে ঘুমানোর আগেও বলে এবং সকালে ঘুম থেকে উঠেই বলে যে আম্মু আজকে যাব নানুর বাড়িতে, আজকে কুমিল্লাতে যাব। মাহিম কুমিল্লাতে যাওয়ার জন্য খুবই পাগল এবং আমাকেও পাগল বানায় ফেলে। সকাল ঘুম থেকে ওঠার পর একদম রাতে ঘুমানোর আগ পর্যন্ত কতবার যে আমাকে এই কথাটা জিজ্ঞেস করবে তার কোনো হিসেব নেই। তো আমরা যখন যাচ্ছিলাম মাত্র 20 মিনিটেই কিন্তু গুলিস্তান পৌঁছে গিয়েছিলাম, একদম ফাঁকা ছিল রাস্তা। আর গুলিস্তান যাওয়ার পথেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, মানে মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর আমরা যে বিআরটিসিতে উঠলাম, বিআরটিসিতেও কোনো যাত্রী নাই। আমরা 4-5 জন ছিলাম। আমরা 4 জন ছিলাম, আর হচ্ছে পুরো বাসটা ফাঁকা ছিল। আর 3-4 জন ছিল, ওরা অবশ্য নেমে গেছে। আর আমরা ছিলাম, আমরা দাউদকান্দিতে নামবো, সেজন্য আমরা সবার লাস্টে এই 4 জনই ছিলাম। তো বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা খুবই ঠান্ডা, দেখতে খুবই ভালো লাগছিল। আর আমরা এই তো দাউদকান্দিতে নেমে গিয়েছিলাম, তারপরে সিএনজি করে যাচ্ছি। আমরা ভেবেছিলাম যে শহীদনগরের রাস্তাটা ভালো না, সেজন্য দাউদকান্দি থেকে সিএনজি নিয়ে গেলাম অন্য রাস্তায়। তো বাসায় আসার পরে এই যে বাচ্চারা পেয়ারা খাচ্ছে, তৌসিন ভাগ্নির মেয়ে। পেয়ারাগুলো কিন্তু গোলাপি কালার, আমাদের গাছের পেয়ারা, খুবই খেতে টেস্টি হয়। তো তৌসিন খাচ্ছিল, মাহিমও খাচ্ছিল। তো ওরা দেখাচ্ছিল, দেখো নি তো দিদি কি সুন্দর গোলাপি রঙের। আর পরে এই তো বিকেলবেলা আমরা হাঁটতে বেরিয়ে গেছি আমার এক কাকার বাসায়। তো পিচ্ছিরাও গিয়েছিল, মানে আমার ভাই, ভাগ্নির মেয়ে তৌসিন আর মাহিম। আর গ্রামের পরিবেশটা এত ভালো লাগছিল, এত ঠান্ডা লাগছিল। যেহেতু বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা খুব সুন্দর, রোদ ছিল না, তো খুবই ভালো লাগছিল। তো বাসায় যাওয়ার পরপরই, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর আর কি, হাঁটতে বের হয়ে গেছি। ঘরে মনে হয় না আমি 10 মিনিটও থাকি, খেতে যতক্ষণ লাগে আর কি। তো এখানে ওইখানে আমরা হাঁটতে শুরু করে দিই, মানে এই বাড়িতে যাই ওই বাড়িতে যাই, এক জায়গায় বসে থাকার মানুষ না আমরা। তো এই তো গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে। এক ভাবির বাসায় গিয়েছিলাম, আর পিচ্ছিরা সবাই একজনের আরেকজনের মাথায় উকুন দেখছিল। এই দৃশ্যটা আগে অনেক বেশি হতো, তো সেই জন্য ভিডিওটা করলাম। আর এই যে মাঝখানে যে মেয়েটা, ওর সাজুগুজু দেখে আবার বললেন না যে ভিডিও করছে বলে কি সাজুগুজু করে আছে নাকি না। ওরা বিয়ের দাওয়াত খেয়ে আসছে, সেই জন্য ও মানে সাজুগুজু করে বসে আছে, মাত্রই এসেছিল। তো এটা হচ্ছে তার পরের দিন। আমার ভাই আর হচ্ছে তৌসিন পেয়ারা পাড়ছিল। এই পেয়ারা গাছগুলো আমাদের, তো প্রচুর পরিমাণে মাসাল্লাহ পেয়ারা ধরেছে, অনেক পরিমাণে পেয়ারা ধরেছে। তো পেয়ারাগুলো অনেক ছোট ছোট, তো ভিতরে ভিতরে অনেকগুলো পেয়ারা বড় হয়েছে, পেকেছে। তো সেগুলোই দেখে দেখে বেছে ওরা পারতেছে। তো একদম গোলাপি রঙের, এই দেখেন। ওরা কিন্তু খুব খুশি এই পেয়ারাগুলো খেয়ে। মাহিমও খাচ্ছিল, তৌসিনও খাচ্ছিল। বাট আমি খেতে পারি না, আমি পেয়ারা খেতে পারি না, আমার মাড়িতে প্রবলেম হয়। তো এই কয়টা পেয়ারা ওরা পেরেছে, ছোট মানুষ যেই কয়টা পেরেছে। তো আগেই তো বলেছিলাম যে আমরা এক জায়গায় থাকতে পারি না। তো ওই ভাবির বাসায় আবারও চলে গিয়েছিলাম। ভাবির গাছে কাঁঠালটা একদম গাছ পাকা কাঁঠাল পেরে আমাদের ডেকে, পুরোটা কাঁঠাল ভাবিটা আমাদেরকে খুলে দিল বলের মধ্যে। আর আমরা 5-6 জন মিলে সবগুলো কাঁঠাল একদম খেয়ে ফেলেছি। মানে একটা কাঁঠাল, আস্ত কাঁঠাল এক বসাতে আমরা সবাই খেয়ে ফেলেছি। আর এই পাশে হচ্ছে কলার ভর্তা বানাচ্ছে। আমি একবার কাঁঠাল খোলার ভিডিও করছিলাম, আর একবার কলার ভিডিও করছিলাম, কলা যে ভর্তা বানাচ্ছে। তো একটা চাচি হচ্ছে কলাটা ছিলে দিচ্ছে, আরেকজন হচ্ছে কলাটা গ্রেট করছে ভর্তা বানানোর জন্য। দেখেন বল ভর্তি কাঁঠাল, একদম গাছ পাকা কাঁঠাল। খুবই মজা ছিল কাঁঠালটা। ওই ভাবিটা কিন্তু আমাকে একটা কাঁঠাল দিয়েছে। তো এই যে এইদিকে কলার ভর্তাটা বানাচ্ছে, তো অল্প কিছু চিনি দিয়েছে, আর হচ্ছে তেঁতুলও কিন্তু দিয়েছে। তো কলার ভর্তা মাখাটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। এখানে ভাজা শুকনো মরিচ দিয়ে দিচ্ছে। তো এত লোভনীয় ভর্তা আমি কিন্তু এক ফোঁটাও খাইনি, কারণ আমি কলার ভর্তা খেতে পারি না, আমার গলায় আটকায়। তো গলায় আটকালে কিন্তু অবস্থা আমার খারাপ হয়ে যায়, সেজন্য খেতে পারি না।
তো এখানে অনেকজন মিলে কলার ভর্তাটা খেয়েছে, আমাকে বারবার ডাকছিল যে অল্প একটু খা, অল্প একটু খা, বাট আমি কিন্তু খাইনি। আর এই কলার ভর্তাটা যখন বানাচ্ছিল, তো একটা মানুষের কথা আমাদের খুব মনে পড়ছিল, জানি না সবার মনে পড়ছিল কি না, বাট আমার মনে পড়ছিল, আমি বলতেছিলাম। তো লিজার কথা বলতেছি, আমার বোন, চাচাতো বোন। তো ও কলার ভর্তা এত পছন্দ করতো, ও মুখে দিত আর গিলে ফেলতো। তো লিজা হয়তো ভিডিওটা দেখবে, তো শুনবে, আর দেখলেই কিন্তু লিজার লোভ লাগবে আমি জানি। তো লিজার কথা আমার খুবই মনে পড়ছিল এই কলার ভর্তা বানানোর সময়। তো সারাদিন ধরে কিন্তু এই বাড়ি থেকে ওই বাড়ি ঘুরছিলাম, হাঁটছিলাম আর ভিডিও করছিলাম। এই গাছটা এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল আমার কাছে। ফুল গাছটা, এটা কিন্তু লিজাদের বাড়ি। তো এখানে ঘরের সামনে আর কি এই আম গাছটা কিন্তু একদম ছোট, মাটির সাথে মনে হয় যেন লেগে আছে। বাট এইটাতে আম ধরে মাশাল্লাহ, এবার প্রচুর আম ধরেছে মাশাল্লাহ কিন্তু বলতে হবে, না হলে কিন্তু মুখ কিন্তু লাগে, এটা আসলে সত্যি কথা। কেউ যদি মাশাল্লাহ না বলে ওইটার ফল কিন্তু ভালো হয় না। আর এই আম গাছে 12 মাস আম ধরে। তারপরে এই যে গাছগুলো দেখছেন জঙ্গলের মতো, এটা কিন্তু পান গাছ। তো এটা আমার আরেক মামির বাসার পেছনে লাগিয়েছে। তো তারপরে এই যে লিজাদের বাসায় ছাদে, এই ভিডিওটা আমাকে তৌসিন করে দিয়েছে। তা আমি শুয়েছিলাম ওদের বাসায়, আর তৌসিন ছাদ থেকে এই ভিডিওগুলো করে নিয়েছে। ছাদের মধ্যে খুব সুন্দর করে এই যে অ্যালোভেরা লাগিয়েছে, প্রচুর গাছ লাগানো ছাদের মধ্যে। তো এইগুলো খুবই ভালো লাগে আমার কাছে। আমিও কিন্তু বারান্দায় অনেক গাছ লাগিয়েছি। তো অন্যের বাসায় যখন দেখি খুব ভালো লাগে। তো আমার শরীরটা খুব ভালো ছিল না ওই দিন, আমার প্রচুর মাথা চোখ ব্যথা ছিল, রোদে বের হতে পারি না। তো গ্রামে তো বের হতেই হবে রোদের মধ্যে। তো আমার যেহেতু মাইগ্রেন আছে, মাথা চোখ অনেক ব্যথা করছিল। আর তৌসিনকে বলছিলাম যে তুমি একটু ভিডিও করে নিয়ে আসো। আর এই ভিডিওটা তৌসিন করেছিল, গান গাচ্ছে, ও ভিডিও করছিল আর গান গাচ্ছে, শুনেন। তৌসিনের গানটা আমি স্কিপ করি নাই, আপনারা শুনেন ও কি গান গাচ্ছে। बस इतना दे जान चाचा मेरा दूर दूर कन फाको শেষ হাতে ভরা চোখ চোখ রেখে বলো ভালোবাসো ক্লাসে আমি 2টা নাপা এক্সটেন্ড খেয়ে 1-1.5 ঘন্টা শুয়েছিলাম। তো কিছুক্ষণ শুয়ে থাকার পর আমার মাথা ব্যথাটা কমেছে। পরে আরেকটা আপার বাসায় গিয়েছিলাম ঘুরতে। তো এই তো আপুর বাসায় হলো ওটা ছাদে, অর্ধেক জায়গা হচ্ছে ছাদ করেছে, আর অর্ধেকটা একটা রুম এবং কিচেন ডাইনিং করেছে। দোতলাটাও কিন্তু অনেক সুন্দর। তো পুরো কমপ্লিট হলে আপনাদের সাথে শেয়ার করব। তো ছাদটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, এখানে বসার জায়গা করেছে। ছাদ থেকে আমি ভিডিও করছিলাম, বাইরের দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগছিল। তো অনেকক্ষণ ছিলাম ছাদে। তো আপার বাসায় বেশ কিছুক্ষণ আমরা বসে আড্ডা দিয়েছিলাম, নাস্তা করেছি। আর এটা হচ্ছে আমি যেদিন কুমিল্লা থেকে চলে আসবো ঢাকায়, ওই দিন আমার মা সকালে ঘুম থেকে উঠেই এই শাক, ডাটা সব কিছু নিয়ে আসছে, কারণ আমি এগুলো আনবো ঢাকাতে। তো আনার পরে আমার মা এবং চাচি, আমি, আমার ভাগ্নি সহ সবাই মিলে এগুলো কুটে একদম রেডি করে নিয়ে আসছি। শাকগুলো বেছে কেটে ডাটাগুলো তারপরে নিয়ে আসছি একদম প্যাকেট করে আলাদা আলাদা করে আমি নিয়ে আসছি। তো তারপরে ওই দিনই আবার আরেক কাকার বাসায় গিয়েছিলাম। তো ওখানে গিয়ে দেখি এই গাছটাতে মাশাআল্লাহ অনেকগুলো আমড়া ধরেছে, বাট এটা আমি প্রথম দেখে বুঝতেই পারিনি যে এগুলো আমড়া। আমি বলছিলাম যে এগুলো জলপাই, পরে কাছে গিয়ে দেখলাম যে আমড়া, বাট আমি কিন্তু তখনও বুঝি নাই যে এগুলো আমড়া। তো আমাকে আন্টি বলছিল যে এগুলো কিন্তু আমড়া, পরে আমি বুঝতে পেরেছি। তো মাশাআল্লাহ এই ছোট্ট গাছটাতে অনেকগুলো ধরেছে। তো তারপরে যে ভাবির বাসায় আমরা কাঁঠাল খেয়েছিলাম, ভাবি আমাদেরকে যে কাঁঠাল খাইয়েছিল, তো ওই ভাবির গাছ থেকে কিন্তু আমাদেরকে কাঁঠাল পেড়ে দিচ্ছে। তো আমাকে আর আমার ভাগ্নিকে দিয়েছে, আমার ভাগ্নিকে একটা, আমাকে একটা। তো গ্রামে অন্তত সবার বাসায় একটা একটা গাছে অন্তত কাঁঠাল ধরেছে, মাশাআল্লাহ অনেক কাঁঠাল ধরে। তো এই দেখেন বস্তা ব্যাগ নিয়ে হাজির হয়ে গেলাম, চলে আসবো ঢাকায়। এখানে বেশিরভাগ ব্যাগের মধ্যে কিন্তু কাঁঠাল। আর এই যে ট্রলিটা দেখতে পাচ্ছেন, কি ভাবছেন এই ট্রলিতে কাপড় আছে? না, মোটেও না, এই ট্রলিতে কিন্তু কাপড় নেই। আমি ট্রলি করে আমার মা যা দেয়, এবং আমি গ্রামে গেলে দুধ নিয়ে আসি। তো সেই দুধ এবং এবং যা কিছু দেয় আমার মা, এবার কুরবানির মাংস দিয়েছে, মানে যা কিছু দিয়েছে সব কিন্তু এই ট্রলি করে নিয়ে আসি। এই ট্রলিতে করে আনতে অনেক সহজ হয়। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।